দীঘা হলো এমন একটা পর্যটন স্থান যেটা ভ্রমণ প্রিয় মানুষদের কাছে কখনো পুরনো হয় না, কিন্তু এই সুন্দরী দীঘার পাশাপাশি এমন একটি জায়গা আছে যেটা ভ্রমণ প্রিয় মানুষদের কাছে এই মুহূর্তে খুবই জনপ্রিয়, সেটা হলো মন্দারমণি। দীঘার পাশাপাশি এখানে প্রচুর পর্যটকরা ভিড় করছে নিরিবিলি ভাবে লাক্সারি রিসর্টের মজা নেওয়ার জন্য, কারণ এখানে হালকা হলেও একটা গোয়ার ভাইবস আছে। এবার প্রশ্ন হলো, এই কলকাতা থেকে মন্দারমণি আপনারা কিভাবে আসবেন, কতক্ষণ সময় লাগে, খরচ কত, এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওটায়। এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন এই মুহূর্তে আমি আছি প্ল্যানেট বাস স্ট্যান্ডে। তার মানে তোমরা এতক্ষণে আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি আজকে ট্রাভেল করতে চলেছি প্ল্যানেট মানে কলকাতা থেকে মন্দারমণি। তো এই হলো আমাদের বাস, কলকাতা থেকে দীঘা যাওয়ার সমস্ত বাস মন্দারমণি হয়ে যায়। তো এটাই হলো আজকে আমাদের বাস, শ্যামলী পরিবহন WB37D0602। এটাই হলো ভলভো 9400B7R বাস। আর এইদিকে দেখতেই পাচ্ছ শ্যামলী পরিবহনের অফলাইন টিকিট কাউন্টার, আর তার পাশেই শ্যামলী পরিবহনের লাউঞ্জ এরিয়া। তো তোমরা যদি চাও অনলাইনেও টিকিট কাটতে পারো, যেরকম আমি কেটেছি রেড বাস, গোয়া ইবিবো, মেক মাই ট্রিপ বা অন্যান্য যে কোনো OTA প্ল্যাটফর্ম থেকে। আর যদি তোমরা চাও এখানে এসে অফলাইনে কাটবে, তাহলে তোমরা এখানে এসে অফলাইনে শেষ মুহূর্তে তোমরা টিকিট কেটে নিতে পারো। বাট আমার সাজেশন থাকবে, যদি তোমাদের কোনো প্রেফারেবল সিট থাকে, যদি তোমাদের মেম্বার যদি অনেক বেশি হয়, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব তোমরা অনলাইনে টিকিট কেটে এসো, কারণ অফলাইনে টিকিট কাটলে শেষ মোমেন্টে ভাড়া খানিকটা কম হলেও পছন্দসই টিকিট পাবে না, পছন্দসই সিট পাবে না, একদম পেছনের দিকে পেতে পারো কিংবা সিঙ্গেল সিট পেতে পারো, এই সমস্ত সমস্যাগুলো হয়েই থাকে। তাই তোমাদেরকে সাজেস্ট করবো অনলাইনে টিকিট কাটো। তো এখন আমরা এই শ্যামলী পরিবহনের বাসে ট্রাভেল করব কলকাতা থেকে চাউলখোলা বা মন্দারমণি। তো প্রত্যেকটা লিডিং বাস ট্যুর অপারেটরের মতো শ্যামলী পরিবহনেও আমরা দেখতে পাচ্ছি বাসের মধ্যেখানে একটা করে আলাদা লাগেজ কাউন্টার আছে। তো এটা হলো আমার ট্রলি, রেড কালারের, আর এদিক থেকে এনারা ট্যাগ দিয়ে দিয়েছে ব্যাগেজ ট্যাগ দেখিয়ে যখন তোমরা বাস থেকে নামবে তখন তোমাদের লাগেজটা আবার কালেক্ট করে নিতে হবে। শ্যামলী ছাড়াও এখানে প্রচুর বাস অপারেটর আছে, যার মাধ্যমে তোমরা কলকাতা থেকে চাউলখোলা মানে মন্দারমণি বা কলকাতা থেকে দীঘা ট্রাভেল করতে পারো। এই আমাদের বাস শ্যামলী। এইদিকে দেখতে পাচ্ছি গ্রিন লাইন সার্ভিস, উল্টো দিকে এইগুলো সবই শ্যামলী পরিবহনের বাস। এছাড়াও আমি দেখতে পাচ্ছি পেছনে আছে এক্সপ্রেস লাইন পরিবহন। এই হলো এক্সপ্রেস লাইন পরিবহন। যদিও পার্টিকুলার এই যে বাসটা এটা কলকাতা থেকে আসানসোল যাচ্ছে, বাট 7:30 নাগাদ এক্সপ্রেস লাইন পরিবহনের আরেকটা বাস আছে যেটা কলকাতা থেকে দীঘা বা মন্দারমণি যায়। তো আমরা আপাতত আমাদের যে বাস এই শ্যামলী পরিবহনের বাসে এখন উঠছি। তো ঘড়িতে এখন বাজে সকাল 7:15, আর আমাদের এই শ্যামলী পরিবহনের বাস প্ল্যানেট থেকে ছাড়বে সকাল 7:25। তো চল এবার বাসের ভেতরে ওঠা যাক এবং বাসের ভেতরে ইন্টেরিয়ার এবং বাকি কী কী ফিচার্স অ্যামিনিটিস আছে সেগুলো বিশদে আলোচনা করা যাক। চলে এসো। তো উঠে বসে গেছি শ্যামলী পরিবহনের বাসে। তো যেরকম তোমরা দেখলে 2x2 ফ্যাশনে এই শ্যামলী পরিবহনের বাসগুলো অর্গানাইজ করা আছে। তো এখনও অবধি বসা বেশ কমফোর্টেবল, সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশ কমফোর্টেবল। এইদিকে দুটো করে সিট, আর মাঝে একটা করে ডিভাইডার আর একটা করে আর্মরেস্ট আছে। তো এখানে একটু দেখিয়ে দিই যে কতটা ইনক্লাইন্ড হবে। তো এই বাটনটায় প্রেস করলে এতটা মতো ইনক্লাইন্ড হয়ে যাবে। তো বলতে পারো সেমি স্লিপার। যেরকম আমরা এর আগে এক্সপ্রেস লাইন পরিবহনে যখন ট্রাভেল করেছিলাম সেখানেও কিন্তু এতটাই ইনক্লাইনেশন ছিল, সেই সেম ইনক্লাইনেশনটাই আমরা দেখতে পাচ্ছি শ্যামলী পরিবহনের আজকের এই বাসে। আবার যদি এই বাটনটা প্রেস করো তাহলে সিটটা আবার উপরে উঠে এলো। এছাড়াও কি কি বাকি আছে সিটের পেছনে সেগুলো তোমাদেরকে এবার একটু দেখিয়ে দিই। সিটের পেছনে ধরে বসার জন্য একটা জায়গা দেওয়া আছে, এছাড়াও হুক করা আছে। এদিকে আছে ওয়াটার বোতল হোল্ডার, নিচে ফুড রেস্ট, এইদিকে বাকি বিলঙ্গিংসগুলো রাখতে পারো। এই হলো টোটাল বাসের লেগ স্পেস, আর এইদিকে রয়েছে চার্জিং পয়েন্ট। ঘড়িতে বাজে সকাল 7:28, আর আমাদের বাস ছেড়ে দিল প্ল্যানেট বাস স্টপ থেকে। অন্যান্য বাসের মতো এই বাসেও লাগেজ রাখার সুব্যবস্থা আছে দুদিকেই, এইদিকেও আছে আর এইদিকেও আছে। আর যেরকম বলেছি 2x2 ফ্যাশনে এই শ্যামলী পরিবহনের বাসটা এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। শ্যামলী পরিবহনের মতো এরকম দুর্দান্ত একটি লাক্সারিয়াস বাসে ট্রেনের ভাড়াতেই
আপনারা মাথা পিছু 400 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারেন মন্দারমণিতে। অন্যান্য প্রিমিয়াম বাসগুলোর মতোই এই বাসেও এসির সুব্যবস্থা এবং তার পাশাপাশি রিডিং লাইট আছে। 7:25 বাস ছেড়েছে আর এখন ঘড়িতে বাজে 7:52। আর আমরা এখন আছি কোনা এক্সপ্রেসওয়েতে। এখন আমরা বাঁ দিকে টার্ন নেব আর উঠতে উঠতেই আমাদের হাতে একটা করে কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়ে দিয়েছে 500 ml এর। এই মুহূর্তে আমি আছি NH-16 মানে কলকাতা চেন্নাই হাইওয়েতে। নিমদিঘি ক্রস করে এখন আমরা উলুবেড়িয়া ক্রস করলাম আর এরপরে আমরা মধুবটি বামুনহাটি হয়ে মহিষরেখা হয়ে সোজা এগিয়ে যাচ্ছি দেউলটি হয়ে কোলাঘাটের দিকে। তো এখনও মোটামুটি 40 মিনিট মতো সময় লাগা উচিত। ফাইনালি কখন আমরা পৌঁছাই কোলাঘাটে, কারণ কোলাঘাটই হলো কলকাতা থেকে দীঘা বা কলকাতা থেকে মন্দারমণি যাওয়ার একমাত্র রেস্ট স্টপ। তো কখন আমরা পৌঁছাই কোলাঘাটে সেটাই এখন দেখার বিষয়। তো বেশ সুন্দর রাস্তা আর ড্রাইভার দাদাও খুব ভালো চালাচ্ছেন, খুবই ভালো কমফোর্টেবল রাইড, একটা খুব সুন্দর। তো ঘড়িতে এখন বাজে সকাল 8:56 আর আমরা এখন চলে এসেছি কোলাঘাটে। তো আমাদের এই টোটাল 150 কিলোমিটার যাত্রাপথের মোটামুটি 70 কিলোমিটার মতো আমরা ক্রস করে ফেলেছি। স্প্ল্যানেড থেকে কোলাঘাট আসতে সময় লাগলো 1.5 ঘন্টা। খুবই ভালো চালিয়েছে যে দাদা চালিয়েছেন, খুবই ভালো চালিয়েছে। 1.5 ঘন্টার মধ্যে 70 কিলোমিটার ক্রস করে চলে এসেছি কোলাঘাটে। এখন আমরা দাঁড়িয়ে আছি যে রেস্টুরেন্টের সামনে, নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলো রেস্টুরেন্টের সামনে যাই এবং এখানে কি কি খাবার দাবার পাওয়া যায়, আমরা কি কি ব্রেকফাস্ট করি, সেই সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলে বলছি। চলে এসো। ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দেখা যাক এখানে ব্রেকফাস্টে কী কী অপশান আছে, এখানকার খাওয়া দাওয়া কেমন। কারণ এই যে রেস্টুরেন্টে এখানে আমি প্রথমবারের জন্য আসছি। এর আগে আমি যতবার দীঘা ট্রাভেল করেছি বা মন্দারমণি কখনো এই রেস্টুরেন্টে আসিনি। এই রেস্টুরেন্টে এখন খাবো, কি পাওয়া যায় সেটাই এখন দেখার। চলে এসো। সমস্ত শ্যামলী পরিবহনের বাসগুলোই দেখতে পাচ্ছি এই রেস্টুরেন্টের সামনেই দাঁড়িয়েছে। ফ্রেশ ফুড, এইদিকে একটা শ্যামলী, এইদিকে একটা শ্যামলী, এইদিকে একটা শ্যামলী। তো আমার মনে হচ্ছে এটা শ্যামলী পরিবহনের পেটেন্ট একটা রেস্টুরেন্ট। তো চলো ফ্রেশ ফুডে ঢুকি এবং কী কী খাবার পাওয়া যায় সেটাই এখন দেখি। তো ব্রেকফাস্টে আমি নিয়েছি এদিক থেকে ডিমের অমলেট আর এদিক থেকে একটা মশলা ধোসা। নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তো অনেকবার খেয়েছি, দেখা যাক এখানে খাবারের টেস্ট কীরকম। চলো। মোটামুটি প্রিটি অ্যাভারেজ, বিশাল হাইফাই কিছুই নয়। বাট এনিওয়েজ তোমরা যদি ব্রেকফাস্ট না করে আসো ঘর থেকে, যেহেতু সকাল 7:15 বাস, 7:25 বাস, তো অবশ্যই তোমরা এই রেস্টুরেন্টে এসে তোমরা ব্রেকফাস্ট করে নিতে পারো। এছাড়াও পুরি সবজি আছে, পুরি সবজি 4 পিস পুরি আর সবজি নিয়ে 60 টাকা। আমরা নিয়েছি মশলা ধোসা আর ডিমের অমলেট। তো এখনও মোটামুটি আমাদের 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো ট্রাভেল করতে হবে। 75 কিলোমিটার এখন ট্রাভেল করবো চাউলখোলা যাওয়ার জন্য। তো চলো চটপট খেয়ে নিই। 20 মিনিটের হল্ট, বেশিক্ষণের হল্ট নেই। চটপট খেয়ে আবার বাসে ওঠা যাবে। তো ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই যে হোটেলটা, এখান থেকে খাওয়া দাওয়া ডান। ব্রেকফাস্ট করলাম, দেখতেই পেলে ডিমের অমলেট আর ধোসা। ধোসার দাম নিলে 100 টাকা আর ডিমের অমলেট নিল 40 টাকা, 140 টাকা দুটো মিলিয়ে। চলো আবার আমরা বাসে উঠছি। তো এখন সোজা ননস্টপ আমরা যাব মন্দারমণি। ঘড়িতে বাজে এখন 9:23 আর কোলাঘাট থেকে আমরা এখন এগিয়ে চলেছি সোজা চাউলখোলার দিকে। তো এখন আমরা আছি নন্দকুমার সার্কেলে। এখান থেকে আমরা বাঁ দিকে এগিয়ে যাব। কারেন্টলি আমরা হলদি নদীর ওপর দিয়ে ক্রস করছি। যখনই আমরা দীঘা যাই বা মন্দারমণি, এই মন্দিরটা কিন্তু দর্শন করি। তো নন্দকুমার ক্রস করার পর এই হলদি ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি
সোজা আমরা এখন যাব টুয়ার্ডস কাথি হয়ে মন্দারমণির দিকে। এই হলো হলদি ব্রিজ, হলদি রিভার এই দিকে। এই মুহূর্তে আমি আছি নাচিন্দা শীতলা মন্দিরের সামনে। তো এই হলো নাচিন্দা মন্দির। নাচিন্দা মন্দির ক্রস করে আমরা এখন সোজা এগিয়ে যাব কাথির দিকে এবং সেখান থেকে মন্দারমণি। ঘড়িতে বাজে এখন 11:33 আর আমরা ফাইনালি চলে এসেছি চাউলখোলা বাস স্ট্যান্ডে, মানে মন্দারমণিতে চলে এসেছি চাউলখোলা বাস স্ট্যান্ডে। ঘড়িতে বাজে 11:33, মানে 4 ঘন্টা লাগলো আমাদের স্প্ল্যানেড থেকে চাউলখোলা আসতে। শিডিউল টাইম ছিল 10:40, বাট 1 ঘন্টা লেট হয়েছে চাউলখোলা মোড়ে আসতে, তাই 1 ঘন্টা বাসটা আমাদের লেট করেছে। ফাইনালি আমরা চলে এসেছি মন্দারমণি বাস স্টপে, চাউলখোলা বাস স্ট্যান্ড। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি আছে, তোমরা এখানে 4 হুইলারও পেয়ে যাবে, এছাড়াও টোটো অটো সব রকমই আছে। আমরা এখন যাচ্ছি যে হোটেলে, সুইট ফ্যান্টাসি বিচ রিসর্ট। এখান থেকে টোটোতেও নিচ্ছে 250 টাকা, অটোতেও নিচ্ছে 250 টাকা। তো আমরা এখন অটোতে যাব, টোটো বুক করিনি কারণ অনেকটা ডিস্টেন্স, টোটোর থেকে অটোটা অনেক বেশি কমফোর্টেবল হবে। তো আমরা এখন অটো করে যাব সুইট ফ্যান্টাসি বিচ রিসর্টে। বিভিন্ন জায়গা ঘুরে এসে সেখানকার ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই চলো ঘুরি চ্যানেলের প্রধান উদ্দেশ্য। তাই প্রত্যেকবারের শেষে যেটা বলে থাকি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, তাতে আরো বেশি মোটিভেশন পাই। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ভালো থাকবেন, টাটা।